আয় আল্লাহ আমাদের রোজা ইফতারি সাহারি আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের রুকু সিজদা সমস্ত আমলগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ অতিথিবৃন্দ যারা কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকাবাসীকে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে আপনি শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ যুদ্ধ মুহূর্তকে আপনি বন্ধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অস্থিতিশীল পরিবেশকে শান্ত করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তির জীবন দান করেন আল্লাহ। পরস্পরে শান্তির জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। নামাজিকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ বলেন নাই তুমি আমার আমি তোমার। হজ করনেওয়ালাকে বলেন না তুমি আমার আমি তোমার। রোজাদারকে বলে তুমি আমার আমি তোমার। তবে কোন রোজাদার এটাও বড় চিন্তার বিষয়। কত রোজাদার রোজা রাখে চোখ দিয়া গুনাহ করে, রোজা রাখে হাত দিয়া গুনাহ করে, রোজা রাখে জবান দিয়া গুনাহ করে, রোজাও রাখে কানের মধ্যে গুনার আওয়াজ, রোজাও রাখে অন্যায় কোনোটা বাদ নাই। এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। কোন রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার? যেই রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি যে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। তাকওয়া অর্জনকারী রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ভালো করে মনে রাখবেন, বেশি 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 নামাজ পড়ার নাম তাকওয়া না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। বেশি 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 তেলাওয়াত করার নাম তাকওয়া না। বেশি 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 তসবিহ পড়ার নাম তাকওয়া না।
ভালো করে মনে রাখেন, লিখে রাখবেন। বেশি 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 জিকির করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। কিসের থেকে? হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ রামকাম। রোজার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। যেমন পেটের ভেতরে ক্ষুধা, সামনে খানাও প্রস্তুত, পেটে ক্ষুধাও আছে, ইফতারির বাকি আছে এখনো আধা ঘন্টা, সামনে ইফতারির খানাও রেডি, পানিও রেডি, পিপাসাও আছে, ক্ষুধাও আছে, এরপরেও রোজাদার খায়নি কেন? কার ভয়? এর নাম তাকওয়া। এর নাম, পেটে ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? আল্লাহর ভয়। খানাটাও হালাল, কিন্তু এই মুহূর্তে আল্লাহর বিধানে খাওয়া হারাম, এজন্য খায় না। এই সাধনাটা বাকি 11 মাস ধরে রাখো, এর নাম হলো সিয়াম সাধনা। এই 1 মাসের সাধনা 11 মাস ধরে রাখো। পেটে ক্ষুধা আছে, খানাও রেডি, খানাও হালাল, খাই না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে খানাটা খাওয়া হারাম, এজন্য খাই না। বাকি 11 মাস সব বিষয়ে যদি এই নীতি অনুযায়ী চলা যায়, বহু জিনিস হাতের সামনে আছে, ধরার আগে চিন্তা করতে হবে ধরি না কেন, আল্লাহর বিধানে ধরা হালাল না হারাম, চিন্তা করব তারপরে ধরব। আল্লাহর বিধানে যদি ধরা হারাম হয় ধরব না, হালাল হলে ধরব। আল্লাহর বিধান মতে যদি দেখা হালাল হয় দেখব, আল্লাহর বিধানে যদি হারাম হয় দেখব না। এই নীতির উপরে যদি মানুষ চলে, তাহলে পুরো মানুষটাই ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই নীতি নিয়েই তো সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ হয়ে গেছেন। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর কারো জন্য না। নামাজটার মধ্যে ঝামেলা আছে, মাঝে মাঝে আমার জন্য পড়ে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে। ঘরের মধ্যে যখন নামাজ আদায় করে তখন 10 রাকাত নামাজে 5 মিনিটও লাগে না। আবার যখন মানুষের সামনে পড়ে তখন 4 রাকাতে 5 মিনিট সময় ব্যয় করে। বোঝা গেল নামাজটা একবার মানুষকে দেখাবার জন্য করে, কিন্তু রোজাটা মানুষকে দেখাবার কোনো সুযোগ নেই, এটা শুধুই আমি আল্লাহর জন্য। অতএবের পুরস্কারটাও আমার হাতে আলাদা। যাকাতটা মানুষকে দেখাবার জন্য, মানুষ মাইক লাগায় যাকাত দেয়, কাপড় দেয়, এটা দেয় সেটা দেয়, মানুষকে দেখাবার জন্য লাইন দিয়ে মাইক লাগায়। দোকানে দোকানে সাইনবোর্ড লাগায় দেখে, বলে আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নেই? এটা সাইনবোর্ড লাগাবে কেন? যে আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, এই ব্যানার লাগাবে কেন দোকানওয়ালারা? এটাও একটা ধোঁকা। যাকাতের কাপড় যেখান থেকে মনে চায় সেই দোকান থেকে কিনে দিলেই তো হয়। তার মানেই হলো ওখানে 3rd ক্লাসের কাপড়। কি ভাই? 2 নাম্বার কাপড়। কোম্পানি এই ধরনের নিম্নের কাপড় আর বানায় না। এখানেও ধোঁকা।
বরং যাকাত দেওয়া ফরজ না। এই ইকো বন্ধ করো। যাকাত আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না আদায় করা ফরজ? যাকাত আদায় করা ফরজ। এই বিষয়ে আলোচনা করলে ভিন্ন দিক চলে যাবে। যাকাত যারা পাবে তাদের কাছে পৌঁছাইয়া দেওয়াটা ফরজ। যাকাত তাদের কাছে পৌঁছাইয়া দেওয়া ফরজ, তারা খুঁজা নেওয়া ফরজ না, তাদের কাছে পৌঁছাইয়া দেওয়া ফরজ। তারা যাকাত না নিলে তাদের গুনাহ নাই, আমি না দিলে আমার গুনাহ। যাকাত যদি যারা পাওনাদার এরা না নিলে কি নাই, আমি যাকাত দেনেওয়ালা, আমি না দিলে আমার গুনাহ। এজন্য যাকাত দেওয়া ফরজ না, আদায় করা ফরজ। যাই হোক, তাহলে যাকাতও মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? তেলাওয়াতও মানুষকে দেখানোর সুযোগ আছে, নামাজও সুযোগ আছে, হজ সুযোগ আছে না নাই মানুষকে দেখানোর জন্য। কিন্তু রোজা একমাত্র কার জন্য? মানুষকে দেখানোর কোনো সুযোগ আল্লাহ কয়। এই জন্য এটার পুরস্কারও আলাদা। কি পুরস্কার? বলের পুরস্কার আমি আল্লাহ নিজে। পুরস্কার আমি আল্লাহ নিজে। as-sawmu li wa ana ajzi bihi। এক তরজমা হলো এর পুরস্কার, নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে লিখে দিলাম, দিয়া দাও। যাকাতের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। তেলাওয়াতের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। হজের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। কিন্তু রোজার পুরস্কার লেখা নাই। আমি আল্লাহ রোজাদারকে কাছে আইনা আমার হাতে ডাইরেক্ট দিব। ব্যবধান আছে না নাই? আর এক তরজমা হলো as-sawmu li wa ana ujza bihi। তার মানে হলো কোনো দেওয়া দেই নাই। এই রোজাদার, আমি তোর হয়ে গেলাম, আমি তোর। কথা বুঝেন নাই? আরো সহজভাবে এভাবে বলা যায় যে রোজাদার তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। তুমি আমার, আমি তোমার। এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে? এর থেকে আর বড় হাদিয়া কিছু আছে? এর থেকে বড় পুরস্কার আর কিছু আছে? নামাজের বেলায় বলা হয় নাই তুমি আমার, আমি তোমার। যাকাতের বেলায় বলা হয় নাই তুমি আমার, আমি তোমার। রোজার বেলায় আল্লাহ বলেন, ও রোজাদার তুমি আমার, আমি তোমার। কোন রোজাদার? যে রোজাদার রোজাও রাখে, ক্যারাম বোর্ড খেলে। এরম রোজাদার এই জমিনে নাই। রোজাদার রোজা রাখিয়াও গালাগালি করে, এরম নাই। রোজাদার রোজা রাখে লুডু খেলে। কি সত্য কথা বলেন না কেন? রোজাদার রোজা রাখে তারাবি পড়ে না, নাই? রোজাদার রোজা রাখিয়া মোবাইলে গেমস খেলে। রোজাদার রোজা রাখে মোবাইলে ছবি দেখে। এমন রোজাদারকে আল্লাহ বলবে তুমি আমার, আমি তোমার। হায় হায়, বড় কঠিন। কিন্তু আল্লাহর ওয়াদা,
নামাজিকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ বলেন নাই তুমি আমার আমি তোমার। হজ করনেওয়ালাকে বলেন না তুমি আমার আমি তোমার। রোজাদারকে বলে তুমি আমার আমি তোমার। তবে কোন রোজাদার, এটাও বড় চিন্তার বিষয়। কত রোজাদার রোজা রাখে, চোখ দিয়া গুনাহ করে, রোজা রাখে হাত দিয়া গুনাহ করে, রোজা রাখে জবান দিয়া গুনাহ করে, রোজাও রাখে কানের মধ্যে গুনার আওয়াজ, রোজাও রাখে অন্যায় কোনোটা বাদ নাই। এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। কোন রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার? যেই রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। তাকওয়া অর্জনকারী রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ভালো করে মনে রাখবেন, বেশি 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 নামাজ পড়ার নাম তাকওয়া না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। বেশি 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 তেলাওয়াত করার নাম তাকওয়া না। বেশি 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 তসবিহ পড়ার নাম তাকওয়া না। ভালো করে মনে রাখেন, লিখে রাখবেন, বেশি 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 জিকির করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। কিসের থেকে? হরকে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। রোজার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। যেমন পেটের ভেতরে ক্ষুধা, সামনে খানাও প্রস্তুত, পেটে ক্ষুধাও আছে, ইফতারির বাকি আছে এখনো আধা ঘন্টা, সামনে ইফতারির খানাও রেডি, পানিও রেডি, পিপাসাও আছে, ক্ষুধাও আছে, এরপরেও রোজাদার খায়নি কেন? কার ভয়? এর নাম তাকওয়া। এর নাম, পেটে ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? আল্লাহর ভয়। খানাটাও হালাল, কিন্তু এই মুহূর্তে আল্লাহর বিধানে খাওয়া হারাম, এজন্য খায় না। এই সাধনাটা বাকি 11 মাস ধরে রাখো, এর নাম হলো সিয়াম সাধনা। এই 1 মাসের সাধনা 11 মাস ধরে রাখো। পেটে ক্ষুধা আছে, খানাও রেডি, খানাও হালাল, খাই না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে খানাটা খাওয়া হারাম, এজন্য খাই না। বাকি 11 মাস সব বিষয়ে যদি এই নীতি অনুযায়ী চলা যায়, বহু জিনিস হাতের সামনে আছে, ধরার আগে চিন্তা করতে হবে ধরি না কেন, আল্লাহর বিধানে ধরা হালাল না হারাম।
চিন্তা করব, তারপরে ধরব। আল্লাহর বিধানে যদি ধরা হারাম হয় ধরব না, হালাল হলে ধরব। আল্লাহর বিধান মতে যদি দেখা হালাল হয় দেখব, আল্লাহর বিধানে যদি হারাম হয় দেখব না। এই নীতির উপরে যদি মানুষ চলে তাহলে পুরো মানুষটাই ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই নীতি নিয়েই তো সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ হয়ে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, দিনের বেলা আদালতে বসে বিচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খবর নেন। ঘুরতে ঘুরতে দেখেন একটা বাগানের ভেতরে বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে একা একা গিয়া দেখেন কি হালাত। দেখে মহিলাদের কণ্ঠে আস্তে আওয়াজ। মা তার মেয়েকে বলতেছে, সন্তান, বাজারে আগামীকাল দুধ বিক্রি করতে নিয়ে যাও, পানি বেশি দিও। মেয়ে ডাক দিয়া বলে, আম্মা জান, ওমরে যদি খবর পায় খলিফাতুল মুসলিমিন কল্লা ফেলে দিবে। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমর কোথায়? ঘরের পাশে নিরাপত্তার মাঝে দাঁড়ানো। ওমরে ফারুক এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়ে ওই মেয়ে আর মাকে ডেকে পাঠালেন। যখন লোক আসছে যে খলিফাতুল মুসলিমিন দোনোজনকে ডাকছে, ভয়ে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। ভয়ে কান্না, কিন্তু যেতে তো হবেই। দোনোজন রওয়ানা। কাছাকাছি যখন গেলেন, ওমরে ফারুক আওয়াজ দিলেন, মা, কান্নার কোনো কিছু নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। কোন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি ডাকলাম। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো পেয়েছেন, সেটা আপনার কন্যা, আপনার মেয়ে। আল্লাহর ভয় তাকওয়া এত বেশি আপনার মেয়ের অন্তরে। সুসংবাদ দিতে আপনাকে এখানে নিয়ে আসছি। সুসংবাদটা হলো, আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। হরকে দারত খৌফে হকদর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। রমজানুল মুবারক আমাদেরকে এই শিক্ষা দেয়, তাকওয়া অর্জন করো, তার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজার শেষের দিকে মাগফিরাত চলতেছে। এখন আমরা সবাই রোজাদার। উলামায়ে কেরাম লেখছেন, 6টা গুণ ঠিক রেখে যদি রোজা রাখি, তাহলে আমাদের রোজাটা হবে তাকওয়াওয়ালা রোজা। কয়টা গুণ ভাই? 1 নম্বরে চোখের রোজা,
অর্থাৎ খানা থেকে যেমন পেটকে বাঁচায় রাখছি, ঠিক গুনাহ থেকে চোখকে বাঁচায় রাখতে হবে। এখন আজকে রোজা কতটা ভাই? 18টা। একটু হিসাব করেন তো, আপনার আমার চোখ দুটোকে গুনাহ থেকে বাঁচাইতে পারলাম কতটুকু? হিসাবটা নিজে মিলাই নিলেই হয়। চোখের রোজা কতটুকু আদায় করতে পারলাম? যদি আপনার অন্তর, আপনার বিবেক বলে আমি চোখের ক্ষেত্রে দুর্বল, আমি চোখের রোজা আদায় করতে পারি নাই, তাহলে আপনার পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। এখনো সময় আছে। বলে কি করার? বলে তওবা করার। মাগফিরাত মানে কি? গুনাহ থেকে ক্ষমা চেয়া, মাফ হওয়া, গুনাহমুক্ত হওয়া। এখনো সময় আছে। চোখের গুনাহ থেকে এখনো পবিত্র হওয়া। খানা থেকে যেমন পেটটাকে বাঁচায় রাখছেন, চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার, জবানটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। গালাগালির থেকে জবানকে বাঁচাবেন, গীবত থেকে জবানকে বাঁচাবেন, মিথ্যা কথা বলা থেকে জবানকে বাঁচাবেন। এরপরে কানকে বাঁচাবেন। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যার আওয়াজ কানে নেওয়াও হারাম। গীবতের কথা বলা যেমন হারাম, গীবতের কথা কানে নেওয়াও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির কথা কানে নেওয়াও হারাম। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন না, এই জন্য কি আমি বলবো না? হ্যাঁ, এই 6টা গুণ ঠিক রাখতে পারলে আপনার রোজা হবে তাকওয়াওয়ালা রোজা। আর এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। তার মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন, জবানটাকে গুনাহ থেকে বাঁচাবেন, হাত দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন। হাতের দ্বারা গুনাহ হয় না? কলম নিয়ে যারা উল্টা লিখবেন, মোবাইলের মাধ্যমে যারা লেখেন, এখন আর কালি লাগে না কি? মোবাইলে লিখতে কালি লাগে? যারা অন্যের বদনাম লিখবেন মোবাইলে, ফেসবুকে, বাজে জিনিস লিখবেন আঙ্গুলের দ্বারা, এটাও তো কবিরা গুনাহ। বুঝা গেল আপনার হাতের রোজা ঠিক হয় নাই। তাহলে আপনার পরিপূর্ণ তাকওয়ার লাইনে রোজা দুর্বল। বুঝতেছেন তো? এরপরে হইল আপনার অন্তরের রোজা। কিসের রোজা? হ্যাঁ, আপনি হাত দিয়ে গুনাহ করেন কখন? আপনি চোখ দিয়ে গুনাহ করেন কখন? এগুলোর সব সেন্টার অন্তর। অন্তর থেকে কল্পনা হয়, তারপরে হাত দিয়ে প্রকাশ হয়। অন্তরে বসে বসে কল্পনা করেন কার ব্যাপারে কি লিখবেন, অন্তরে কল্পনা করেন কার ক্ষতি করবেন। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে, চোখের বিচার হবে, কানের বিচার হবে। অন্তরে কল্পনা করছেন অন্যায় করার, দেখছেন আপনি অন্তরের নিয়তের দাম কত? আপনি অন্তরে নিয়ত করছেন ওয়াজ মাহফিলে যাবেন, জান নাই, কি করছেন? নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে।
অন্তরে নিয়ত করছেন তারাবি পড়তে যাবেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন আসরের নামাজ পড়বেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। নিয়ত করার সাথে সাথে। কিন্তু আপনার আল্লাহ কেমন দয়াময়, অন্তরে নিয়ত করছেন আপনি একটা গুনাহ করতে যাবেন, যান নাই, এখন নিয়ত অনুযায়ী তো লেখা দরকার। যারে কলম দিয়া রাখছেন আল্লাহ ফেরেশতারেও লিখতেছে, আল্লাহ কেনা লেখিস না, লেখিস না। যখন আপনি হাঁটতেছেন যাবেন, গুনার দিকে হাঁটতেছেন যাইতেছেন, ফেরেশতা কয় আল্লাহ এখন লেখি, আল্লাহ বলেন এখনো লেখিস না। যখন গিয়ে আপনি গুনার কাছে হাজির, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না লেখিস না। গুনার কাজটা ধরছেন করবেন, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না এখনো লেখিস না। মনটা ভাল লাগে না, ধৈর্যও ছাইরা দিছেন, না করব না। দেখছেন গুনার কাজটা করার মতো নিয়ত করে ধরছেন করবেন, ভাল লাগে না, ছাইরা দিছেন। ফেরেশতাকে লেখবো না, আপনি উল্টা ফিরে গেছেন, আল্লাহকে একটা নেক লিখে দাও। কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর কারে কে বাসি বা খুদাওয়াস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত করাতে চান। দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে সবার মধ্যে রোজার নিয়ম আছে, সবাই রোজা রাখে, সিস্টেম আলাদা, নাম আলাদা। সবাই না খাওয়ার সাধনা করে, হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও, সব ধর্মে না খাওয়ার সাধনা করে। আমাদেরটা না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি এবং এর বিনিময়ে আমরা জান্নাত পাব। হিন্দুদের মধ্যেও না খাওয়ার সাধনা আছে, বৌদ্ধ ধর্মে না খাওয়ার সাধনা আছে, বরং আমাদের থেকে আরো বেশি আছে, আমাদের টাইমের থেকে আরো বেশি। কোন কোন ধর্মের কথা শুনছি না খাইয়া যদি মরতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত পাবে, এমনও ধর্ম আছে। রমজানে অনেক বয়ান, তো যে কটা কথা বললাম, চোখের গুনাহ থেকে বাঁচানো, হাত গুনাহ থেকে বাঁচানো, জবান গুনাহ থেকে বাঁচানো, অন্তর বাঁচানো। এরপরে হলো ইফতারি আর সাহারি হালাল হওয়া। ইফতারি আর সাহারি হালাল, হারাম যদি হয়, এই উঠেন কেন ভাই, কি তাকওয়া হয়ে গেছে? আরে কফা, এগুলো তাকওয়া হয়ে গেছে। ইফতারি আর সাহারি কি হওয়া? হালাল হওয়া, হালাল টাকায় হওয়া। হালাল টাকা দিয়ে ইফতারি রেডি করলেন, খাইলো বেরোজাদারে, কি সওয়াব! হ্যাঁ, ইফতারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে, সাহারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক কথা, টাইম কম, আর দু তিনটা কথা আছে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। রমজানুল মুবারকে মূল একটু নফল আমল তো অনেক আছে, এর মধ্যে মূল আমল কয়েকটা কথা খুব খেয়াল করেন। এক নাম্বার, রোজা রাখা তো আছেই। তো রোজাটা কেমনে রাখতে হবে এটা তো বুঝলেন, খালি সারাদিন না খায়া থাকার নাম রোজা? এই যে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো ঠিক রাইখা রোজা রাখলে এটা আসল রোজা। এরপরের আমল, রোজার এত মূল্য কেন? এটা কোরআন নাজিলের মাস। কিসের মাস?
কোরআন নাজিলের মাস, অতএব রোজার মধ্যে মূল আমল রোজা রাখার পরে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। আচ্ছা, আপনারা জানেন, অনেকে হয়তো মনে নাই, অন্য মাসে আর রোজার মাসের আমলের ব্যবধান আছে না নাই? অন্য মাসের তুলনায় রোজার মাসে একটা নফলের দাম ফরজের সমান। একটা নফলের দাম ফরজের সমান। তার মানে অন্য মাসে 1 রাকাত ফরজ পড়া, এই মাসে 1 রাকাত নফল পড়া। এই মাসে 1 রাকাত নফল পড়া মানে অন্য মাসে ফরজের সমান। তাহলে এই মাসে রোজা রাখা একটা বড় আমল, আর একটা হলো তারাবির নামাজ আদায় করা। এটা দিনে না রাতে? রাতে। তো রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে হুকুম, তারাবিটা রসুলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাহলে যারা রোজা রাখেন তারা কার হুকুম মানলাম? আল্লাহ। তারাবিটা কার হুকুম? রসুলের। তাহলে যারা রোজা রাখি তারা আল্লাহরটা মানলাম, যারা তারাবিটা পড়ি তারা কারটা মানি? রসুলেরটা। এবং যারা তারাবি পড়ি না তারা রসুলেরটা ছেড়ে দিলাম, রোজা রাখি আল্লাহরটা রাখলাম। এখন কারা রসুলের পক্ষের বা বিপক্ষের, এটাও একটা ব্যবধান হয়ে যায়। যায় না? যায় না? যায়। রোজা রাখলাম, আল্লাহরটা ধরে রাখলাম, তারাবি পড়লাম, রসুলেরটা ধরে রাখলাম। রসুলেরটা কেউ অর্ধেক পড়ে, অর্ধেক পড়ে না। কথা ঠিক না? কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ পড়েই না। দেখেন, তা রোজার শুরুতে যেই পরিমাণ তারাবির মুসল্লি, এখন কি বাড়তেছে না কমতেছে? কি কেন? বরকত কমতেছে এই জন্য? হ্যাঁ, বরং দিন দিন রমাজানের বরকত কিন্তু বাড়তেছে, আমরা বরকত কমায় দিতেছি। এরপরে তারাবির নামাজ বেশি পড়লে সওয়াব বেশি না কম? নফল বেশি পড়লে রমাজানে সওয়াব বেশি না কম? 1 রাকাত নফল মানি ফরজের সমান। তা আপনি কম পড়বেন কেন? কম পড়বেন কেন? নাম্বার 2, কোরআন নাজিলের মাস, বেশি বেশি তেলাওয়াত করা দরকার না? তাহলে কমপক্ষে 1 খতম তো দেওয়া উচিত। নিজে নিজে পড়ে একটা খতম, আর যারা 20 রাকাত তারাবির মাধ্যমে তো একটা খতম হয়। তো যারা তারাবি 20 রাকাত পড়েন তারা তো একটা খতম পাবেন। 26 রমজান কদরের রাতে খতম হয়, যদি ধারাবাহিক খতমটা ধরে রাখেন তো একটা খতম হবে তারাবির দ্বারা। যারা পুরা 20 রাকাত পড়েন না তারা তো সেই খতমটাও পাবেন না। কি ভাই, তো উচিত না? নিজে নিজে কোরআন তেলাওয়াত করেন, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। পৃথিবীতে তেলাওয়াত, আল্লাহর কোরআনের মতো মজার তেলাওয়াতের কিতাব আর কোথায় পাবেন? এত মজার আওয়াজ কোথায় পাবেন? অন্তত তারাবির মাধ্যমে একটা খতম দেন, আর নিজে নিজে কোরআন তেলাওয়াতের দ্বারা একটা খতম দেন। কমপক্ষে 1 পারা করে যদি দৈনিক পড়েন, পুরা রমজান মাসে একটা খতম হয়ে যাবে। এই হলো এক সুযোগ। আর যারা কোরআন তেলাওয়াতকারী মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, এদেরকে আপনারা সহযোগিতা করেন, গরিব এতিম অসহায়, এদের দান সদকা করেন, এদের পোশাক দেন। যারা ধনী মানুষ যাকাত দেন। গরিব এতিম অসহায় রাস্তার গরিব এতিমদেরকে যাকাত দিলে একদিকের সওয়াব, আর কোরআন পড়নেওয়ালা ছাত্রদের এতিম অসহায়দেরকে যাকাত দিলে 2 দিকের সওয়াব। এক হলো এতিমের হক আদায় হলো, গরিবের হক আদায় হলো, অন্যদিকে আল্লাহর কোরআন শিক্ষার সহযোগিতা করা হলো, 2 দিকের সওয়াব। এই জন্য কোরআনওয়ালা ওদেরকে দিলে তো 1 টাকা গুনায় যাবে না, অন্যায়ভাবে খরচ হবে না। কিন্তু রাস্তার অসহায়দেরকে দিলে তো ভয় লাগে গুনার দিকে টাকাটা ব্যয় হয় কিনা। এজন্য জেনে শুনে আপনার হালাল টাকা জানানো হালালভাবেই ব্যয় হয়, জেনে শুনে আপনি খরচ করার চেষ্টা করবেন। রমজানে তারাবির নামাজ যেন যা ছুটেছে আর যেন ছুটে না যায়। কোরআন তেলাওয়াত একটা খতম তারাবির মাধ্যমে, এবং নিজে নিজে তেলাওয়াতের মাধ্যমে মা বোনদেরকে বলেন, নিজের স্ত্রী নিজের সন্তানদেরকেও তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করেন, আর ঘরেও তেলাওয়াত চালু রাখেন। মোবাইলে গান শুনেন কেন? তেলাওয়াত শুনেন।
দোকানে গান চালু রাখেন কেন? তেলাওয়াত চালু রাখেন, সাউন্ড কমায় দিয়ে চালু রাখেন, যারা ভেতরে আছে তারা যেন শুনে, বেহুদা গল্প না করে, অযথা গল্প না করে তেলাওয়াত শুনবেন, সওয়াব হবে। কারণ পৃথিবীতে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর মজার কিছু নাই। এটা এমন একটা কিতাব, পড়লেও সওয়াব, এর আওয়াজ শুনলেও সওয়াব। যেখানে তেলাওয়াত চলে, যেই ঘরে তেলাওয়াত চলে, ওখানে কখনো গজব আসে না রহমত ছাড়া। এত ভূমিকম্প হচ্ছে দেখতেছেন, কেন আপনারা এরপর গান চালান? কেন এত বাদ্যযন্ত্র চলে? আপনাদের তো 24 ঘন্টা হাতে তসবিহ নেওয়া দরকার, তেলাওয়াত চালানো দরকার। এত বিপদ আপদের খবর শুনেও দেশে তো দুর্ভিক্ষর আওয়াজ শুনতেছি। অতএব এখনো সময় আছে হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি জবানে দোয়া। রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিনের তাও শেষের দিকে। অনুরোধ করে বলবো, একটা দোয়া আপনারা সবাই জানেন, আজকে থেকে চালু করে দেন, পড়তেই থাকবেন। অনেক বড় দামি এবং ফজিলতের দোয়া, সবাই পারেন, পড়েন না, পড়বেন সব সময় ইনশাআল্লাহ। সামনে আরো 10 দিন আছে নাজাতের, এই তিনটার বরকত পাবেন এই দোয়ার মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। এটা কে না পারে? দোয়াটা পাওয়ারফুল একটা দোয়া, বড় মজার দোয়া। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ আমাকে দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এর থেকে আর বরকতের দোয়া কি আছে? দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। পাওয়ারফুল একটা দোয়া, সবসময় এটা পড়বেন। মা বোনদেরকেও পড়তে বলবেন। এই দোয়াটা সবসময় আমরা চালু রাখবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করি আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা মেহনত করেছেন, সবার জন্য, প্রবাসে যারা সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, সবার জন্য দিল খুলে দোয়া করি। আয়োজনকারী, সহযোগিতাকারী